নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 34 সাইজের একটি প্লেন ব্লাউজের কাটিং। আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কাপড়টিকে লম্বা করে দুভাঁজ করে নিয়েছি। বন্ধ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব এখানে আমি 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। দুদিকে এরকম ভাবে 14 ইঞ্চি করে দুটো মার্ক করে নিলাম। এরপর স্কেল দিয়ে একটা লাইন টেনে নেব। প্রথমে কাপড়টিকে সমান করে নিলাম, ঠিক এরকম ভাবে লাইন টেনে নিলাম। লাইন টেনে কাপড়টা সমান করে নিলাম। এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 5.5 ইঞ্চিতে। 5.5 ইঞ্চিতে এভাবে মার্ক করব। এরপর নিয়ে নিব আর্ম হোলের মাপটা। আর্ম হোলও নিয়ে নিব 5.5 ইঞ্চিতে। 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর সোজা একটা লাইন টেনে দেবো একদম উপর পর্যন্ত। এবার নিয়ে নিব চেস্টের মাপটা। চেস্ট যেহেতু আমার 34 রয়েছে, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব, তারপর একটা লাইন টেনে নেব। এবার এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব 1 ইঞ্চিতে। 1 ইঞ্চি একটা মাপ নিয়ে এবার আর্মহোলের গোলাইটা ঠিক এখান থেকে করে নেব, একদম লাস্ট পর্যন্ত দিয়ে দেব। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর যা রয়েছে আপনাদের যার যেমন থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এখানে আমার 30 ইঞ্চি রয়েছে, 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য। কোমরটা কম বেশি হতেই পারে, সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এরপর সাইডে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। সামনের দাগটাতে কিন্তু সেলাইটা আসবে, আর বাইরে যে আমি দাগটা দিলাম এটাতে কিন্তু আমার কাটিং হবে। ঠিক এভাবে মার্ক করে নিলাম। এবার দেখুন নিয়ে নিচ্ছি আমি টেকিনের মাপটা। টেকিনের মাপটা এইভাবে ফিতাটাকে দুভাঁজ করে নিলাম, যেখানে মিডিল পোর্শন আসলো সেখানে আমি টেকিনের মাপটা করব। টেকিনের হাইটটা নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চিতে নিয়ে একটা লাইন টেনে নিলাম। এবার দুপাশ থেকে হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নিব। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এরপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব আমি 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার নিয়ে নিব এই পাশ থেকে চওড়াইটা, যেহেতু নিচের দিকে একটু খোলা করব, এদিকে নিয়ে নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার উপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নিব। আপনারা যদি নিচের দিকে গলাটা এতটা খোলা করতে না চান তাহলে কিন্তু 2.5 ইঞ্চিতে নিয়ে নিতে পারবেন। তারপর আমি গলার শেপটা দিয়ে দিলাম। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। ঠিক এভাবে মার্ক অনুযায়ী পেছন পার্টটা কাটিং করে নেব। এবার পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। পেছন পার্ট সরিয়ে রেখে দেখুন সামনের দিকে নিয়ে নিব এভাবে 1/2 ইঞ্চি মার্ক করে। ওপরে একটা নিয়ে নিব, একটা নিয়ে নিব নিচে। যেহেতু সামনে হুক হবে, হুক পট্টির জন্য এখানে কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব। এই 1/2 ইঞ্চিটা যদি এক্সট্রা নেওয়া না হয় তাহলে কিন্তু সামনের গলাটা ছোট হয়ে যাবে। কারণ হুক পট্টি করার জন্য কিন্তু দুদিক থেকে আমাদের 1/2 ইঞ্চি কিন্তু কাপড় ঢুকে যাবে ভেতরের দিকে। সেই 1/2 ইঞ্চিটা কিন্তু এখানে মার্ক করে রাখলাম ঠিক এভাবে। এবার এই 1/2 ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু পেছন পাটটা বসাবো। এই 1/2 ইঞ্চিটা বাদ দিয়েই কিন্তু আমি মাপটা নেব। এবার দেখুন নিচের দিকে নিয়ে নিব 1/2 ইঞ্চি এবং সাইডে নিয়ে নিব 1/2 ইঞ্চি। নিচের দিকে 1/2 ইঞ্চি এবং সাইডে 1/2 ইঞ্চিটা নিলাম টেকিনটার জন্য। টেকিনটা যখন করব তখন কিন্তু পেছন পাটটার সাথে সামনের পাটটা একদম মেকআপ হয়ে যাবে। আর সাইডেও নিয়ে নিব ঠিক একই রকম ভাবে 1/2 ইঞ্চি করে। 1/2 ইঞ্চি নিয়ে সোজা লাইন টেনে নেব। সামনে যদি হুক না থাকে তবে সামনের দিকে এই 1/2 ইঞ্চিটা রাখার কোনো প্রয়োজন নেই, শুধু সাইডে এবং নিচে রাখলেই হয়ে যাবে। আর সামনে যদি হুক থাকে তাহলে কিন্তু এই 1/2 ইঞ্চিটা রাখতেই হবে, না হলে কিন্তু ব্লাউজের ফিটিং কখনোই ভালো হবে না।
এবার বাইরে যে 1/2 ইঞ্চি আমি মার্কটা করেছি সেই মার্ক অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। আর্মহোল এবং শোল্ডার যা আছে তা কিন্তু একদম সমান থাকবে। ঠিক এভাবে কাটিং করে নিলাম। এবার সামনের পার্টটা সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করব। পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্ট কেটে নেওয়ার পর তারপর কিন্তু পেছন পার্টের গলাটা কাটিং করব। মার্ক অনুযায়ী আমি পেছন পার্টের গলাটা কাটিং করে নিলাম। পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। পেছন পার্ট সরিয়ে নিয়ে এবার সামনের পার্টের মাপগুলো নেব। সামনের পার্টে এই যে 1/2 ইঞ্চিটা রেখেছি, এই 1/2 ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে। এই 1/2 ইঞ্চিটা কিন্তু কোনো হিসাবে আসবে না, এটা কিন্তু এক্সট্রা। সবার প্রথম নিয়ে নিচ্ছি গলার চওড়াইটা নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। এবার নিয়ে নিব গলার ডিপটা নিয়ে নিব 6 ইঞ্চিতে। 6 ইঞ্চিতে এইভাবে একটা মার্ক করে নিলাম। তারপর এপাশ থেকেও 2.5 ইঞ্চি নিয়ে নেব। 2.5 ইঞ্চি নিয়ে দুটো মাপকে কিন্তু এভাবে মিলিয়ে নেব, মিলিয়ে একটা বক্স করে নেব। বক্স করে নিলাম। এবার আমি গলার শেপটা দিয়ে দিব। সামনের গলাটাও আমার গোল গলাই হবে, ঠিক এভাবে আমি শেপটা দিয়ে দিলাম গলার। এরপর নিয়ে নিব টেকিনের মাপগুলো। ফার্স্ট টেকিনটা নিয়ে নিব 8.5 ইঞ্চিতে, ঠিক এখানে ফিতাটা ধরে 8.5 ইঞ্চি এখানে নিয়ে নিব। 8.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং এই পাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্ক করব, একটা লাইন টেনে নিব ঠিক এভাবে। 3 ইঞ্চিটাও কিন্তু 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমি মাপটা নিয়েছি। এবার দেখুন এই জায়গা থেকে নিয়ে নিলাম আমি 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক এইভাবে। 4 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে টেকিনের হাইটটা এবার নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চিতে এইভাবে একটা মার্ক করে নিলাম। দুটো টেকিন আমার হয়ে গেল। দেখুন দুটো টেকিনের গ্যাপ কিন্তু 2 ইঞ্চি রাখবো। এবার 3 নম্বর টেকিনটাও কিন্তু গ্যাপটা 2 ইঞ্চি রাখবো। ঠিক এভাবে তিরছা করে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে এবার সাইড থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিয়ে এই মার্কটার সাথে মিলিয়ে দেব। 3টা টেকিন আমার হয়ে গেল। এবার নিয়ে নিব 4 নম্বর টেকিনটা। 4 নম্বর টেকিনের গ্যাপটাও কিন্তু একটা টেকিন থেকে আরেকটা টেকিন 2 ইঞ্চি থাকবে। দেখুন এখানে 2 ইঞ্চি মাপ করে নিয়ে নিলাম এভাবে। 2 ইঞ্চি মাপ করে নিয়ে একদম আর্ম হোলের মিডিল পোর্শন পর্যন্ত এভাবে টেনে দেব। 4টা টেকিনই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। প্রত্যেকটা টেকিনের গ্যাপ কিন্তু 2 ইঞ্চ 2 ইঞ্চ করে রাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা বাটির শেপ আসবে। এই সাইজটার ক্ষেত্রে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে রাখবো। ঠিক এইভাবে মাপটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গ্যাপ কিন্তু 2 ইঞ্চ করে রয়েছে। টেকিনগুলো আমার করা হয়ে গেল। এবার দেখুন আর্ম হোলে ঠিক এভাবে 1/2 ইঞ্চি সামনের দিকে একটা মার্ক করে নিচ্ছি। এটা কিন্তু কেটে বাদ দিয়ে দেব। এই তালপাটের শেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখবেন কিছু কিছু ব্লাউজে এরকম সামনের দিকে কিন্তু এখানে কাপড় ফুলে থাকে। এই তালপাটের শেপটা যখন ঠিকঠাক কাটিং হবে না তখনই কিন্তু কাপড় ফুলে থাকবে। এবার দেখুন এই টেকিনগুলোকে কিন্তু এই পাশে আমি নেব। ঠিক এভাবে সমান করে দুভাঁজ করে নেব। দুভাঁজ করে নিয়ে টেকিনগুলোর উপর দিয়ে একটু করে চাপ দিয়ে দিব, তাহলে কিন্তু এই পাশের টেকিনগুলো ওই পাশে চলে যাবে। কাপড়টাকে কিন্তু একদম সমান করে নিতে হবে, আলাদা করে আর মাপ নেওয়ার প্রয়োজন নেই। ঠিক এভাবে ওপর দিয়ে একটু চাপ দিয়ে দিলেই ওই পাশের টেকিনগুলো আমার চলে আসবে। একটু আবছা এসছে, ওপর দিয়ে একটু মার্ক করে নিব আরেকটু। ঠিক এভাবে সামনের পার্টটা এবং পেছন পার্টটা কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার হাতাটা কাটিং করব। হাতাটা আমার ঘটি হাতা হবে। হাতার জন্য আমি 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি। ঠিক এভাবে হাতার চওড়াইটা রয়েছে আমার 17 ইঞ্চি। হাতার চওড়াইটা যত বেশি হবে তত কিন্তু প্লেট বেশি হবে। আর লম্বাটা নিয়ে নিয়েছি আমি 10 ইঞ্চি। এবার মাপটা দেখুন, ওপর দিক থেকে ঠিক মার্কটা করব, নিচ দিক থেকে কিন্তু করব না। ওপর দিক থেকে 4.5 ইঞ্চিতে একটা মার্ক করব। সাধারণত আমরা 3 ইঞ্চিতে মার্ক করে এভাবে লাইন টেনে কিন্তু হাতার শেপটা দিই, কিন্তু এই ঘটি হাতার ক্ষেত্রে 4.5 ইঞ্চি নিয়ে নিলাম। 4.5 ইঞ্চি নিয়ে দেখুন এইভাবে যে খোলা দিকটা রয়েছে খোলার দিক থেকে হাতার শেপটা দিয়ে দিব। 3 ইঞ্চি আমাদের হাতার ডাউন আর 1.5 ইঞ্চি কিন্তু হাতাটা যে আমার ফুলে থাকবে সেজন্য কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা। নিচের দিকটা কাটিং করব না, কারণ নিচের দিকটাও প্লেট হবে। এখানে কিন্তু মুহুরির মাপ নেব না, যখন সেলাই করব তখন কিন্তু মুহুরির মাপটা নিয়ে একবারে করে নেব।
আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমাদের ছাতি অনুযায়ী 8.5 ইঞ্চি এই যে হাতার এটা মাপটা, আর এই বাকি যতটুকু এক্সট্রা রয়েছে এটা কিন্তু প্লেট আসবে। ওপর দিক থেকে কাটিং করে নিলাম, এই দেখুন এই জায়গা থেকে কিন্তু আমার সম্পূর্ণ প্লেটটা আসবে। হাতাটা আমার কাটিং হয়ে গেল। এবার প্রত্যেকটা পার্টকে বসিয়ে বসিয়ে মেইন ফেব্রিকটা কাটিং করে নিব। লাইনিংয়ের প্রত্যেকটা পার্ট ঠিক এভাবে বসিয়ে নেব, সমান করে দুভাঁজ করে বসিয়ে নিয়ে মেইন ফেব্রিকটা কাটিং করব। পেছন পার্টটা আমার কাটিং হয়ে গেল। এবার নিয়ে নিব সামনের পার্টটা। সামনের পার্টটা ঠিক এভাবে মিডিল পোর্শন থেকে নিয়ে নিব। মিডিল পোর্শন থেকে নিয়ে সামনের পার্টটা কাটিং করে নেব। প্রত্যেকটা পার্টই কিন্তু দুভাঁজ রয়েছে, ডাবল ফোল্ডে কিন্তু আমি কাটিং করছি। আর মেইন ফেব্রিকটা একটু বাড়তি রাখছি, যখন লাইনিংটা অ্যাটাচ হয়ে যাবে তারপর কিন্তু সাইড থেকে বাড়তিটা কেটে বাদ দিয়ে দিব। হাতাটাও কাটিং করে নিচ্ছি। হাতাটা কিন্তু একটা একটাই কাটিং করব, কারণ একবারে দুটো হাতা আসছে না, কাপড় একটু কম পড়ে যাচ্ছে। একটা একটা করে দুবারে আমি কেটে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।